সম্মানিত সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে বিগত বুধবার আমার ভাইকে হত্যা করা হয়েছে, কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে ওরা রাশের উপর হাসতেছে, নাচতেছে, মজা করতেছে। আমরা বলতে চাই, আমার যে ভাই হত্যা হবে, যে ভাই মারা গেছে, সেও আমার ভাই। সে যে দল হোক, যে ধর্মের হোক, যে জাতেরই হোক না কেন, সে আমার ভাই। তো তার যে চাঁদাবাজ, যে সন্ত্রাসবাজ যারা হচ্ছে আমার ভাইকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি দিতে চাই। আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে যেভাবে আমরা এই বাংলার মাটি থেকে নিষ্পত্তি করেছি, আমরা তাদের অস্তিত্ব বিলীন করে দিব। এই চাঁদাবাজ, এই সন্ত্রাসীদের, এই চাঁদাবাজ, এই সন্ত্রাসীরা যারা এখন এই বাংলাদেশে অবস্থান নিচ্ছে, যারা ভাবতেছে যে না 24 তো চলে গেছে, না, আমি বলতে চাই 24 চলে যায় নাই। আমার 2000+ ভাই শহীদ হয়েছে, আমরা এখনো বেঁচে আছি, আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আমরা যদি বেঁচে থাকি, আমরা এই বাংলার মাটিতে চাঁদাবাজ, ছিনতাইবাজদের জায়গা দিব না ইনশাল্লাহ। এই দেশে যতদিন পর্যন্ত এই 24 সন্তানরা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠস্বর থাকবে। এই ছিনতাইকারী, এই চাঁদাবাজি, এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসবাজদের যারাই হচ্ছে পৃষ্ঠপোষক থাকবে, আমরা তাদেরকে এই বাংলা ছাড়ার ঘোষণা দিচ্ছি। যে শেখ হাসিনাকে যেভাবে আমরা প্রতিহত করছি, শেখ হাসিনাকে যেভাবে আমরা ভারতে পাঠাইছি, আপনাদেরকে আমরা এইভাবে ঠিক লন্ডনে পাঠাবো ইনশাল্লাহ। আমরা বলে দিতে চাই যে রাজনীতির মতো করুন, এখানে কোনো সন্ত্রাসবাদ, চাঁদাবাজিদের জায়গা আমরা দিব না। আমরা বেঁচে থাকতে এই দেশকে কখনোই আমরা বিলীন হতে দিব না। এই দেশে কখনোই সন্ত্রাসবাজদের আস্তানা, সন্ত্রাসবাজদেরকে আমরা প্রশ্রয় দিব না। আমরা প্রশাসনকেও বলতে চাই, আপনারা যদি কারোর প্রভাবে কাজ করে থাকেন, আপনারা ভুলে যান 24-এর আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ না। আপনারা নিজেদের পোশাকের প্রতি সম্মান রেখে আপনারা কাজ করুন। আপনারা চাঁদাবাজ যে দলেরই হোক, ছিনতাইবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আপনারা যদি ব্যবস্থা না নেন, আমরা ছাত্র সমাজ বাধ্য হব যে রাজপথে নেমে আসতে। সবাইকে ধন্যবাদ।